রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। তোমার যদি বন্ধু আতরওয়ালা হয় তাহলে তুমি কিনে নিবা আতর বন্ধুর কাছ থেকে, নলে এমনিতেই দিবে। যদি কিনে না নাও, এমনিতে যদি না দেয়, বন্ধুর পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবা তো। আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, আপনার ছেলে ভালো হবেই। আতরওয়ালা যেমন আতরের সেন্টকে ঠেকাতে পারবে না, আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, তার ভালো চালচলন ঠেকাতে পারবে না, আপনার ছেলের কাছে চলে আসবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, ওই গতিতেই সে গড়ে উঠবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার হয়, তাহলে হয়তো বা পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি আগুন ছিটকে কাপড় না জ্বলে, তাহলে পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। যে দল করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। দুই বোন খুব ভদ্র নম্র, দেখতেও সুন্দর, চালচলন ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। যমজ বোন, মাস্টার ডিগ্রি পাশ করেছে, দুই বোন একসাথেই থাকে, একসাথেই চলে। বিবাহ হয়েছে একজনের বিএনপির লোকের সাথে আর একজনের আওয়ামী লীগ লোকের সাথে, দুই বোন আর কথা বলে না। ওটা হতেই হবে, কোনো পথ নেই। ওটা আল্লাহর নবী বলছে। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। তুমি মোবাইল ব্যবহার করো না, এটা তোমার উপরে প্রথম জরুরি আদেশ। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, এটা তোমার বাপ মায়ের অযোগ্যতা, তুমি মোবাইল ব্যবহার করবাই না। তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, ধরবা না, ধরবা না, শেষ পর্যন্ত ধরোই, তাহলে অন করে দিয়ে বলবো, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, পরে কথা বলিয়ে রেখে দাও, তাহলে তোমার নাম্বারটাও নিবে না। আর তুমি যদি অন করে দিয়ে বলো, ভাইয়া কে বলছিলে ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। তোমাকে একটু বিবেচনা করে চলতে হবে। পুরুষকে বিপদে ফেলে পাপী করে দিয়ে নিজেকে শিক্ষিতা মেয়ে মনে করো না। পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে বুদ্ধিমতী শিক্ষিতা মনে করিও না। নিজেকেও জাহান্নামে যেতে হবে ওর সাথে সাথে। যুবক, তোমাকে বলছি, সেই দিনও বলে গেছি, আজকেও বলছি, যে তোমার মোবাইলে আজ থেকে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। শোনো, খুব জটিল কাজ। তুমি যদি এখন তওবা করো যে আর কোনোদিন আমি কথা বলবো না, এ বলে যদি তওবা করো তুমি, তো তুমি ঘরে একাই আছো, কেউ নেই, ধীরে তোমার হাতটা মোবাইলে চলে যাবে। শক্তিশালী সদস্য শয়তান, ও রগে রগে চলতে পারে। যখনই একাই থাকার কারণে এখানে তওবা করে গেলে আর তার সাথে কোনোদিন কথা বলবো না, ঘরে একাই ধীরে হাতটা চলে গেল, মোবাইলটা তুমি লক করেই শুয়েছিলে, 2 মিনিট 5 মিনিট পরে দেখলে যে মোবাইলটা হাতে নিয়ে আবার তুমি লকটা খুলে দিলে। এরকম যখন হলো তখন তুমি লাফ দিয়ে উঠে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো শয়তান চলে এসেছে, তোর মুখে আমি লাথি মারি, শয়তান তোর মুখে আমি লাথি মারি, দেখি তুই জয় হইস না আমি জয় হই, আমি মোবাইলে হাত দেব না। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। শয়তান ঘরে ঢুকে গেছে, তোর মুখে আমি লাথি মারি, শয়তান। তুমি লাফ দিয়ে ঘরের বাইরে চলে যাও। বুঝতে পারছো না মনে হয় কথাটা? কারণ শয়তানকে তুমি পরাস্ত করবে কিভাবে? আল্লাহ বলছেন, ও হচ্ছে তোমার স্পষ্ট খোলাখলি শত্রু। এই ভাষাগুলো আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করছে।